নমস্কার দর্শক বন্ধুরা, আত্মাই টাইমসে আপনাদের স্বাগত জানাই। গত 15 ঘন্টা আগে আমেরিকার একটি সংস্থা ডিওজিই, যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তারা তাদের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করলেন, যেই পোস্টকে কেন্দ্র করে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই পোস্টে কি ছিল এবং তার সঙ্গে আমাদের দেশের কি সম্পর্ক, তা নিয়ে আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আসি, গতকাল রাত্রে, আমাদের সময় অনুযায়ী গতকাল রাত্রে ডিওজির পক্ষ থেকে একটা পোস্ট করা হলো এক্স হ্যান্ডেলে। কি আছে সেই পোস্টে আমি একটুখানি পড়ছি, সঙ্গে থাকুন। পোস্টে বলা হয়েছে, US taxpayers dollars were going to be spent on the following items, all which have been cancelled. বিষয়টা কি? আমেরিকান লোকেদের যে টাকা তারা ট্যাক্স হিসাবে দেন, সেই ট্যাক্সের টাকা ইউএস এইড এজেন্সির মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সহায়তা করা এবং সহায়তা করার মুখোশ ধরে ডিপ স্টেট তার কার্যকলাপ চালিয়ে আসছিল। এ নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আমি আমাদের প্রথমের দিককার ভিডিওতে করেছি। তাহলে আজকে সেই প্রতিবেদনটা নিয়ে এত চাঞ্চল্য বা রিপোর্টটা নিয়ে এত চাঞ্চল্য কেন? চাঞ্চল্যের কারণ এইটাই বন্ধুরা, সেখানে কোন দেশের ক্ষেত্রে কোথায় কত টাকা দেওয়ার কথা ছিল একটি পূর্ণাঙ্গ হিসেব দেওয়া হয়েছে। আপনারা চাইলেই ডজের এক্স হ্যান্ডেলে গিয়ে সেটা দেখতে পারেন। সেটাতে দুটো প্রশ্ন আসলো, দুটো ইম্পর্টেন্ট তথ্য উঠে এসছে, খুব ইন্টারেস্টিং তথ্য। প্রথম তথ্য যেটা, সেটা আমাদের পড়শি দেশ বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে সেখানে অল্প দিনের মধ্যেই $29 মিলিয়ন US ডলার, প্রচুর পরিমাণ টাকা, সেই টাকাটা বাংলাদেশের ক্ষেত্রে পাওয়ার কথা ছিল। এবার এই $29 মিলিয়ন US ডলার পাওয়ার পিছনে যে কারণটা ওখানে উল্লেখিত ছিল, সেটা বলা হয়েছে ফর স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক জমি বা রাজনৈতিক আবহটাকে শক্তিশালী করার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। অদ্ভুত না? এটা কবে দেওয়ার কথা ছিল? আপনারা অবাক হয়ে যাবেন। এটা দেওয়ার কথা ছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে, কিন্তু তারপরেই সেখানে আমেরিকাতে পালাবদল হয়ে যায়। জো বিডেন প্রশাসনের পরে আসেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসার পর থেকেই এক্সিকিউটিভ অর্ডারে সই করেন 100 খানি, যার মধ্যে অন্যতম ছিল যে আমেরিকান ট্যাক্সপেয়ারদের যে গাঁটের পয়সা এতদিন ধরে ইউএস এইড এজেন্সির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এনজিওর মাধ্যমে যে টাকা ফান্ডিং করা হতো, সেগুলি আপাতত বন্ধ থাকবে। এ খবর যখন প্রচারিত হয়, তখন মাথায় হাত পড়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে সেই সমস্ত দেশে যেখানে মুখোশ হিসেবে ব্যবহার হতো ইউএস এইডের নাম, অর্থাৎ সাহায্য, কিন্তু পেছনে সেগুলি ব্যবহার করা হতো সেই দেশের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। এর উজ্জ্বল উদাহরণ আমাদের পড়শি দেশ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। সেখানে প্রায় উঠে এসছে ডিপ স্টেটের নাম। সেই ডিপ স্টেটের অন্যতম হোতা অ্যালেক্স সোরস এবং তার পিতা জর্জ সোরসের সোরস ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন রকম অর্গানাইজেশনের নাম। আমরা জানি গত 5ই আগস্ট শেখ হাসিনাকে তার মসনদ ত্যাগ করে চলে যেতে হয় বাংলাদেশের জন আন্দোলনের, তথাকথিত জন আন্দোলনের চাপে। এবার প্রশ্ন হলো, এই যে জন আন্দোলন হচ্ছিল, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, আমরা এর পিছনে দেখি প্রায় একটা অভিযোগ উঠে আসছে ডিপ স্টেটের ভূমিকা। আজকে যে রিপোর্টটা আপনাদের সামনে আমি পেশ করলাম, যে এক্স হ্যান্ডেলের রিপোর্টের ভিত্তিতে এটা আমি পেশ করছি, সেই এক্স হ্যান্ডেলে আপনারা যে কেউ গেলে দেখতে পাবেন যে সেখানে এটা স্পষ্ট করে দেওয়া ছিল বা দেওয়া আছে যে $29 মিলিয়ন US ডলার খরচা করা হতো শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটাকে স্ট্রেংথেন করার জন্য। কার ইন্টারেস্টে? জনগণ জানতে চায় কার ইন্টারেস্টে আমেরিকানসদের টাকা বাংলাদেশের রাজনৈতিক আবহ ভালো করার জন্য বা শক্তিশালী করার জন্য ব্যয় করা হতো।
আপনারা দর্শক বন্ধুরা জেনে থাকুন যে ভারতবর্ষ বা এই উপমহাদেশের মানুষ তারা আবেগপ্রবণ হলেও আমেরিকানরা আবেগপ্রবণ এটা অতি বড় আমেরিকান ভক্তরাও বলবেন না, বরং তারা ভীষণ ভীষণ পরিমাণে টাকা পয়সা কেন্দ্রিক এবং বাস্তববাদী। তাদের বক্তব্যই হচ্ছে যে ফেলো করি মাখো তেল, তুমি পয়সা দিলে তোমার সব কাজ হবে, পয়সা ছাড়া ওখানে কিছু বোঝে না। তাহলে তাদের গাঁটের টাকা খরচা করে বিভিন্ন দেশে ওয়েলফেয়ার হবে, বিভিন্ন দেশে উন্নয়ন হবে, এটা ভাবাটাই বাতুলতা। বরং বিভিন্ন দেশে এইড এজেন্সির মাধ্যমে প্রচুর টাকা ফান্ডিং করা হতো এবং সেই ফান্ডিংয়ের মাধ্যমে সেই দেশের সরকারের উপরে নিয়ন্ত্রণ কায়েম করার একটা চেষ্টা বরাবরই আমেরিকান ওই ডিপ স্টেট অর্থাৎ আমেরিকান প্রশাসনের গভীরে ডিপে থাকা লোকজন একটা অংশ তারা অবশ্যই চেষ্টা করে আসছিলেন, যাদের পর্দা ফাঁস হয়ে গেছে গতকালকার ওই রিপোর্টে। ফলে চাঞ্চল্য গোটা বিশ্ব জুড়ে। অবাক হয়ে যাবেন কি কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে কোথাও ভোটার কনফিডেন্স, অর্থাৎ যারা ভোটার থাকবেন তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য টাকা দেওয়া হয়েছে কোনো দেশে সোশ্যাল কোহেশনের জন্য বলা হয়েছে, এগুলো উল্লেখ করা হয়েছে। এইসব শব্দবন্ধ আমার না, উল্লেখিত শব্দবন্ধ। ইনক্লুসিভ ডেমোক্রেসি, লার্নিং আউটকাম, এইরকম বিভিন্ন বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশে টাকা ঢালার জন্য। কোথায় ঢালা হয়নি বা ঢালার কথা ছিল না, যেটা বন্ধ হয়ে গেল, সে তালিকায় দেখা যাচ্ছে আফ্রিকা লাইবেরিয়া, একটা ছোট্ট দেশ, সাউদার্ন আফ্রিকা, মালি, ইউরোপের বেশ কিছু দেশ, ছোট ছোট বাল্টিক সাগরের কাছাকাছি থাকা দেশ যেমন মলদোভা, ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশ, এই উপমহাদেশে বাংলাদেশ তো অবশ্যই, তার সঙ্গে পাকিস্তান, পাশের দেশ নেপাল, এবং দ্বিতীয় যেটা শুনে অবাক হবেন, অত্যন্ত চমৎকারী তথ্য, যে ভারতবর্ষেও, হ্যাঁ দর্শক বন্ধুরা যারা এই প্রতিবেদনটি শুনছে ঠিক এই সময়ে, ভারতবর্ষের নামও সেখানে আছে, যে ভারতবর্ষেও নাকি 22 মিলিয়ন ইউএস ডলার দেওয়ার কথা ছিল, যেই দেওয়ার কথাটাকে বন্ধ করে রাখা আছে। এবং কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে ফর ভোটার টার্ন আউট ইন ইন্ডিয়া। ভারী ইন্টারেস্টিং না? আমার দেশে ভোটার টার্ন আউট কি হবে? টার্ন আউট মানে হচ্ছে ভোটার কত সংখ্যক ভোট দেবেন, কি হবে না হবে তাতে আমেরিকানদের কি মাথা ব্যথা? বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেখানকার রাজনৈতিক অবস্থা আবহ কি থাকবে সে দেশের মানুষ ঠিক করবে, সে দেশের জনগণ তাদের দায়িত্ব আছে তারা ঠিক করবেন। আমেরিকানদের কেন সেখানে মাথা ব্যথা? কি ব্যাপার? বিষয়টা এর থেকেও সিরিয়াস। এই প্রতিবেদনে যেটা আমি বলতে চাইছি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে এটা জানতে হবে বা জানার প্রয়োজন বা জানার অধিকার দেশবাসীর আছে, যে এই এজেন্সির যে গ্রাহক, সহায়তার গ্রাহক, রেসিপিয়েন্ট, তারা কারা, তাদের নামটা প্রকাশ্যে আসার সময় হয়েছে। সেটা বাংলাদেশে হোক, সেটা নেপালে হোক, সেটা ভারতে হোক, যেখানেই হোক। কারণ এইটাকে যদি উন্মোচন করা যায় তাহলে আমরা বুঝতে পারবো কে আমাদের দেশের মধ্যে, আমাদের ভেতরে ঢুকে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কে দেশের মান সম্মান, দেশের নিরাপত্তা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। তারা কেন নিচ্ছে? আমাদের দেশের ভোটার টার্ন আউট বাড়ুক কি কমুক তাতে তাদের মাথা ব্যথা কেন? পড়শি দেশে কোথায় ডেমোক্রেসি, গণতন্ত্রের কি অবস্থা, তাদের মাথা ব্যথা কেন? অর্থাৎ এই প্রতিবেদনটি আমি শুধুমাত্র কোন দেশ কত টাকা তাদের জন্য বরাদ্দ হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে বন্ধ হয়ে গেল, আমি আদতেও ভাবিত না। আমেরিকানসরা ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর তারা যেটা ভালো মনে করেছেন তারা সেটা করতেই পারেন। কোন দেশে টাকা দেবেন না দেবেন তাদের অভ্যন্তরীণ নিজস্ব বিষয়। যেটা অত্যন্ত চিন্তার বিষয়, যে বলা হয়েছে যে শব্দবন্ধটা আমি আরো একবার বলছি, ইউএস ট্যাক্স পেয়ার্স ডলার্স ওয়ার গোয়িং টু বি স্পেন্ট অন দ্য ফলোয়িং আইটেমস করে বিভিন্ন রকম জায়গায়, কোথাও 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন কথা বলা হয়েছে, সেখানেই আছে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ইত্যাদির কথা। আমার প্রশ্ন, যে এই যে বলা হচ্ছে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বা ফর ভোটার টার্ন আউট ইন ইন্ডিয়া, কারা নিচ্ছেন এই অর্থ? কেন নিচ্ছেন?
জানার অধিকার আছে, এবং না জানতে পারলে ভবিষ্যতে দেশের নিরাপত্তার স্বার্থে সেটা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে বলে আমার মনে হয়েছে। তাই বিশেষ প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে পেশ করলাম। আপনারা ভালো লাগলে আমার ভালো লাগবে, সঙ্গে থাকবেন, এবং যদি সাবস্ক্রাইব মনে হয় তাহলে অবশ্যই করবেন। ধন্যবাদ।